অনেক দিন পর আজকে আমাদের গার্লস ডে আউট ছিল। ইট ওয়াজ আ মাস্ট নিডেড থেরাপি ফর মি। অনেক দিন ধরেই আমি কোথাও যাই না, আর মন মেজাজও একদমই ভালো না। আর যেহেতু স্যাটারডে আর সূচও আজকে ফ্রি, তাই ওকে নিয়ে চলে যাব যমুনাতে টেক আউটে। আজকে কিন্তু এনএসইউতে অ্যাডমিশন টেস্ট ছিল, দ্যাটস ওয়াই এত ভিড়। অ্যান্ড আমাদের সবার মিট আপ করার কথা ছিল 12টা বাজে, বাট ইট ডিলেইড। আমরা সবাই 12:30 না একটার পরে যে সবাই আর কি দেখা টেকা করছি। যাই হোক, এত গরম পড়ছে হঠাৎ করে, একটু ভালো লাগছিল না। আর রিসেন্টলি আমার হচ্ছে গোল্ডের প্রতি একটু ফ্যাসিনেশন কাজ করে, ভালোই লাগে গোল্ড, কিন্তু আমাদের জেনারেশনের মেয়েদের অ্যাকচুয়ালি গোল্ড পছন্দ না, আমি আবার উল্টা। আচ্ছা যাই হোক, তো আতকে আপুর সাথে আমার অলওয়েজ সুখের দুঃখের এত আলাপ থাকে। লাইক আমার অনেক মন খারাপ, ওর সাথে আমার কথা টথা বলে তখন মন ভালো হয়ে যায়। আর এই যে আমাদের রেসপন্সিবল গার্ল, ও না আসলে এই হিসাব নিকাশ কে করে, কে কোনটা খাবে, কিভাবে কি করলে ভালো হবে, এগুলা হয় না। সো আমি বেসিক্যালি প্রত্যেকটা টাইম সূচকে মিস করি ক্যাম্পাসে। ওই থাকে না, দ্যাটস ওয়াই আমি ক্লাস শেষে বসিও না, 5 মিনিট একটু গ্যালারিতে বসি, আশেপাশে তাকাই, মুড অফ করে দেন বাসায় চলে আসি। আর আজকে আমরা হচ্ছে টেক আউটে যখন খেতে গিয়েছিলাম, তার আগে ওদের অনেক ইচ্ছে করছিল বিএফসির নাগা পপটা খাবে, তো এটা নেওয়া হয়েছিল। সো আমরা লুকায় লুকায় খাচ্ছিলাম, বিকজ অবভিয়াসলি একটা জায়গায় অন্য আর একটা জায়গার খাবার অ্যালাউড না। সো আমরা একটু লুকায় লুকায় খাওয়ার পর অনেকক্ষণ আড্ডা দিলাম। এই যে আমার ব্লগে কিন্তু সূচকে দেখাই যায় না, এখন তোমরা মন ভরে সূচক পাখিকে দেখে নাও। আবার কবে না কবে, কবে না কবে বলতে আমাদের মানে প্ল্যান থাকে স্যাটারডেতে সবাই মিট করার। আগে যখন ক্লাস শেষে সবাই আড্ডা দিতাম, সেটার একটা অন্যরকম অনুভূতি, আর এখনকারটা পুরাই ডিফারেন্ট। সো যদি খাবারের কথা বলতে চাই, আমি মেবি পেরি পেরি কিছু একটা মিট বক্স নিয়েছিলাম। হ্যাঁ, ইট ওয়াজ সো গুড, আমার খুবই মজা লাগছে, বিকজ ফ্রাইজ লোডেড ছিল, মিট অল্প ছিল। আমার আবার বেশি ফ্রাইজ থাকলে মজা লাগে, এটা সসটা অনেক ভালো লেগেছে। আর আদার্স যারা যেইগুলাই নিয়েছে, বার্গার অনেক মজা হয়েছে। আর এই শালার আসার কথা ছিল 1টা বাজে, সে প্রমিসও করছে, বাট সে আসছে 2:30 বাজে। তো এরপর আমরা একটু ঢং করতে, যে সূচর বাচ্চা আমার ফোনটাকে ফালাই দিচ্ছে, কিছু বলার নাই ওদেরকে। বের হয়ে সূচ অনেক দিন ফুচকা খায় না, দ্যাটস ওয়াই সে ফুচকা খাবে। আর আজকে আমার মনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল, যেহেতু সবার সাথে দেখা, স্পেশালি সূচ ওয়াজ দেয়ার। গ্রুপের একজন না থাকলে আর কি অনেক মন খারাপ হয় আমার, আর আড্ডা দিয়ে মজা পাই না। দ্যাটস ওয়াই গত পরশু দিন আমি যখনই গেছি, ওই দিনের ব্লগটাও করে রাখছি, বাট এখন আপলোড করা হয় নাই। আচ্ছা, তো ওই দিনেও অনেক গল্প করছি, দুঃখের গল্প। এই যে আমাদের ক্যান্টিনটা মনে হচ্ছিল একটা বিয়ে বাড়ি। এবার যে কী হয়েছে, গ্যালারিতে সহ হচ্ছে এক্সাম হয়েছে অ্যাডমিশন টেস্টে। আমাদের উরু বেবি উমরা করতে যে আমাদের সবার জন্য গিফটস নিয়ে আসছে, সেটাই এখন আমরা আর কি আনবক্সিং করব। আর আমরা যে চায়না থেকে গিফটস আনছি ওদের জন্য, ওইটা যেন এখনও দেওয়া হয় নাই। সে অক্টোবরে গিয়েছিলাম, আর এখন হচ্ছে মার্চ না, হ্যাঁ সরি এপ্রিল মাস। যাই হোক, তো এরপরে আনবক্সিং করব। আর আমার এত ভালো লেগেছে পারফিউমের বোতল সব কিছুই। আর আমার নখ ভেঙে গেছে, এটা খুলতে চাই। যাই হোক, আমার অনেক ভালো লাগছে, আমার ড্রেসের সাথে ম্যাচ হয়েছে। আমি বলতেছিলাম যে আমার অ্যালার্জি হয়েছিল যে পারফিউম মেখে, সো আমি স্কিনে ভুলেও মাখবো না, একটু লাগলেই আমার এত চুলকানি হয়। উফ, এটা কি যে সেন্সিটিভ স্কিন আমার, একটু জাতা লাগলেও লাল নীল হলুদ সবুজ হয়ে যায় স্কিন। আর পারফিউম দিলে তো গোটা টোটা ফুইটটা, উফ। যাই হোক, সূচোর জন্য উরু স্পেশালি ঘুরে কিনে আনছে, বিকজ ওর হচ্ছে আবার মেয়েদের পারফিউম পছন্দ না, ওর ব্যাটাদের পারফিউম পছন্দ, স্ট্রং পারফিউম পছন্দ। এই জন্য উরুর অনেক হ্যাসেল হয়েছে ওর জন্য পারফিউম কেনার। অ্যান্ড শি ওয়াজ ওয়ারিড যে সূচোর পছন্দ হবে কিনা, বাট সূচোর অনেক বেশি পছন্দ হয়েছে মাশাল্লাহ। গিফট পেয়ে অনেক হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা হচ্ছে একটা রুমে বসবো, বিকজ ক্যান্টিনে অনেক গরম। আর যাওয়ার পথে দেখলাম খুপড়ির ভিতরটা এত গরমের মধ্যে কারা চা খায়, এই যে আমরা, সবার একটু স্লিপি লাগছিল। সো আমরা তখন যে চা নিয়ে আসলাম। আর তখন ভাবছিলাম যে আমরা আর কি 4:30 পর্যন্ত একটু আড্ডা দিই, এরপর আমরা হচ্ছে এই 30 ডিগ্রি সেলসিয়াসে নাচ করব, যেহেতু অনেক দিন নাচা হয় না।
তারপরে প্রাণের প্রিয় জায়গাটায় চলে গেলাম বিকালবেলা। আই ওয়াজ মিসিং মাই ওল্ড ডেজ। আমরা আগে 5টা বা 5:30 পর্যন্ত ক্লাস করতাম, দেন কভার করতাম এই বিকেলবেলা। এখন তো এটা হয় না, সূচনায়। আর আজকে মিস না করলেও আমি তো ডেফিনেটলি কালকে মিস করবো সবার সাথে কাটানোর টাইমগুলো। আর কাটানোর টাইম অনেক জলদি শেষ হয়ে যায়। বাসায় এসে একটু রেস্ট নিয়ে মুভি দেখলাম, দেন চা খাইলাম। এই ছিল আজকের দিনটি। সব অনেক বেশি ভালো থেকো, বাই বাই।